হঠাৎ করে কোনো একদিন যদি আপনার কাছে খবর পৌঁছায় যে আপনার খুব কাছের মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু আপনি তা শুনতে পাননি, তখন কেমন লাগবে বলেন? তো সেটাই হয়েছে বাস্তব কাহিনী আমার সাথে। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভাইয়েরা আপুরা আজকে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার খুবই খুবই কাছে প্রিয় বান্ধবী তো আমাদের ছেড়ে চলে গেছে, 2 বছর হয়ে গেছে। তো আমি যখন মাস্টার্স পরীক্ষা দেব আমরা, তখন হচ্ছে ও প্রেগনেন্ট। যখন আমি ঢাকা থাকি, ও থাকতো বাড়ি, ওর শ্বশুরবাড়ি হচ্ছে আবার পটুখালি। তো ওখান থেকে চলে আসছে কিছুদিন আগে। ওর হাজব্যান্ড আবার হচ্ছে বাহিরে থাকে, 6 মাসের ছুটিতে আসছিল ওর হাজব্যান্ড। তখন কিছুদিন থেকে আবার চলে গেছে। তখন ওর সাথে আমরা হচ্ছে 3টা বান্ধবী ছিলাম, খুবই ক্লোজ বলতে পারেন। আমরা দোস্ত দোস্ত বলেই ডাকতাম। তো এমন একটা মেয়ে ছিল, খুবই সরল সহজ, এরকম একটা মেয়ে ছিল। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করুক। তো আমি যখন মাস্টার্স পরীক্ষা দিতে যাই বাড়িতে, তখন আমার সাথেও বেবি আছে। ও তখন প্রেগনেন্ট আর কি, বাচ্চা কিছুদিনের ভিতরে হয়ে যাবে, প্রায় 1 সপ্তাহের ভিতরে হবে সেরকমের অবস্থা। তো কিছুই তো করার নেই, পরীক্ষার ডেট দিয়ে দিছে। তো বলতেছে দোস্ত কোনো সমস্যা নেই, যে পরীক্ষার আগেই তো হয়ে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হচ্ছে পরীক্ষাটা দিতে পারবো, এরকম আর কি বলছিল। তো আমি একদিন হঠাৎ করে কল দিতেছি যে অ্যাডমিট আনতে যাব পরীক্ষার। তো ওখানে না ফোনই পাচ্ছি না, অনেকবার ট্রাই করছি, অনেক ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ওদিকে যে অসুস্থ তা আমি জানি না। আমি বরিশালে কিন্তু পরীক্ষা দিতেছি, ও বরিশালে হচ্ছে হসপিটালে ভর্তি। তো ওখানেই হচ্ছে জীবন নিয়ে টানাটানি চলছিল। তো হঠাৎ করে আমি আবার 2-1 দিন পর ফোন দেই, আর বোন ফোন ধরছে, বলতেছে আপু এরকম এরকম অবস্থা। আমি বলতেছি তো আমাকে বলবো না, আমি তো বরিশালই আছি। তো বলতেছে আপু এমন সিচুয়েশন হয়েছে, কারো কাছে আর কি বলার সুযোগ পাইনি। তখন আমি চিন্তা করতেছি, তো বরিশালে যখন আমি পরীক্ষা দিতে যাই, তখন এক্সাম শেষ করার পর ওর সাথে আমি দেখা করে আসব। ও তো আর পরীক্ষা দিতে পারে নাই, খুবই অসুস্থ ছিল। তারপর হচ্ছে দেখা করব আমি বরিশালও, আমার হচ্ছে আন্টির বাসায় রয়ে গেলাম, কিন্তু ওর সাথে আর দেখা হয় নাই। কী জন্য তা বলতে পারি না, আল্লাহ মনে হচ্ছে মায়াটা বেশি বাড়াবে না, সেজন্য হচ্ছে দেখাটা করাই নাই। তো সকালে হচ্ছে আমি বাসায় চলে আসি, আবার হচ্ছে আমি বারবার ফোন দিতেছি। তারপর 2-3 দিন পর ব্যাক করছে, বলতেছে দোস্ত আমি তো বাড়িতে চলে আসছি, এরকম। তো আমি খুশি হয়েছি। তো এরকম প্রায় 10-12 দিন হয়ে গেছে, আমি কোনো খবর পাইনি। 3 দিনের দিন মৃত্যু হয়েছে। তো আমি খবর পাইনি, আমার একটা বান্ধবীর কাছ থেকে খবরটা শুনতে পাইছি যে আছর আজানের সময় আমি মোবাইল টিপতেছিলাম, তখন যে আমার যে আর একটা বান্ধবী, ও আর আমি আর কি চ্যাটিং করতেছিলাম গ্রুপে। তো আমরা চ্যাটিংয়ের ভিতর হচ্ছে ওই বান্ধবীটি আমার আর কি খবরটা দিল, এই অবস্থা, ও তো মারা গেছে। তো বুঝেন আমার কথাটা আর কি, খবরটা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটিটা সরে গেছে। যে 3 দিন হয়ে গেছে, তো আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে, বেশিটা সময় লাগবে না। তো 3 দিন হয়ে গেছে মৃত্যু হয়েছে, তা আমি জানি না। ওর হাজব্যান্ডও কিন্তু চলে আসছে বাংলাদেশে আর কি, আসতেছে 3 দিন আসতেছে। তো আমি কাছ দিয়ে শুনি নাই। খবরটা শুনে সাথে সাথে আমি আমার মা চলে গেলাম। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আন্টিও কিছুদিন হয়েছে মারা গেছে, মেয়ের শখ সহ্য করতে পারে নাই। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চতার মাকাম দান করুন, আমিন। ওর মেয়েটা যেন ভালো থাকে। সবসময় আমি আন্টির কাছ থেকে খবর নিতাম আমার মেয়ে কেমন আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।